রাজনৈতিক তর্ক বিতর্কের প্রেক্ষিতে পতিত স্বৈরাচার যাতে কোনো সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশকে খাদের কিনারা থেকে উঠাতে গেলে যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। খুলনা মহানগর বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। আবু তৈয়বকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা রূপসাপাড়ের জনপদ খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের এমন আয়োজন দীর্ঘ ১৬ বছর পর। তাই অনেকটা উৎসব আমেজ নেতাকর্মীদের মাঝে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১২ জন প্রার্থী। নগরীর সার্কিট হাউস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ১৫ বছরের দুঃশাসনে স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, তাই এখন সময় দেশ গঠনের। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে যাতে স্বৈরাচার কোনো সুযোগ না পায়। এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। দলের ভেতরে গণতন্ত্রের চেষ্টা অব্যাহত থাকলে সঠিক মানুষ ধীরে ধীরে নেতৃত্বে আসবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে গণতন্ত্রের জন্য কাজ করতে হবে সবাইকেই। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, এই কাজগুলো আমাদেরকে করতে হবে এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়। সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে অংশ নেন কাউন্সিলররা। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে দলের ভেতরে নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি দলে গণতন্ত্র চর্চাও অনেক বেশি এগিয়ে যাবে, এমনটা মনে করেন দলের নেতাকর্মীরা। আর আগামী নির্বাচনকে কেন্দ্র করে এইসব সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে, এমনটাও আশা সাধারণ নেতাকর্মীদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, খুলনা।